বহু প্রতীক্ষিত পাকিস্তান সুপার লিগ পিএসএলে প্রথমবারের মতো খেলতে মুখিয়েছিলেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তবে শুরুর আগেই হতাশা নিয়ে শেষ হয়েছে তার পিএসএল যাত্রা। অনুশীলনের সময় আঙ্গুলে চোট পাওয়ায় আসর শুরুর আগেই দেশে ফিরছেন এই তারকা ক্রিকেটার। লিটনের দল করাচি কিংসের হয়ে শনিবার রাতে মাঠে নামার কথা থাকলেও ইনজুরির কারণে সেটি আর সম্ভব হচ্ছে না। করাচিতে অনুশীলনের সময় তিনি আঙ্গুলে আঘাত পান এবং পরে স্ক্যান রিপোর্টে দেখা যায় হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে, যার ফলে অন্তত ২ সপ্তাহের বিশ্রাম প্রয়োজন। লিটন দাস নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইনজুরির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, আশা করি সবাই ভালো আছেন। আমি পিএসএলে করাচি কিংসের হয়ে খেলার জন্য আসলেই রোমাঞ্চিত ছিলাম, কিন্তু ভিন্ন পরিকল্পনা ছিল সৃষ্টিকর্তার। অনুশীলন সেশনে আমি আঙ্গুলে চোট পাই। পরবর্তীতে স্ক্যান রিপোর্টে জানা গেছে হেয়ারলাইন ফ্র্যাকচার রয়েছে এবং চোট সারাতে ন্যূনতম ২ সপ্তাহ লাগতে পারে। তিনি আরও বলেন, দুঃখজনকভাবে আমার পিএসএল যাত্রা শুরুর আগেই শেষ হয়ে গিয়েছে। আমি দেশে ফিরে যাচ্ছি এবং দ্রুত সুস্থ হতে আপনাদের দোয়া চাই। আমার দল করাচি কিংসের জন্য রইল শুভকামনা। প্রসঙ্গত, ১১ এপ্রিল থেকে শুরু হয়েছে পিএসএলের ১০ম আসর। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশি অলরাউন্ডার রিশাদ হোসেনের দল লাহোর কালান্দার্স মুখোমুখি হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেডের। তবে রিশাদ ছাড়াই খেলতে নামা লাহোর বড় ব্যবধানে হেরে যায়। পিএসএলের এবারের আসরে ৩ বাংলাদেশি ক্রিকেটার অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন। গোল্ড ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে নেয় পেশোয়ার জালমি। সিলভার ক্যাটাগরি থেকে লিটন দাসকে নেয় করাচি কিংস এবং রিশাদ হোসেনকে নেয় লাহোর কালান্দার্স। বিসিবি শুরু থেকেই লিটন ও রিশাদকে পূর্ণ মেয়াদের জন্য এনওসি দিলেও নাহিদ রানা দলের সঙ্গে যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে। পিএসএল অভিষেক নিয়ে লিটনের এমন দুর্ভাগ্য বিদায় ক্রিকেট প্রেমীদের মাঝেও হতাশা তৈরি করেছে। এখন সকলের প্রত্যাশা লিটন দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরবেন পূর্ণ ফর্মে।